নাটক তো আমরা অনেকেই করি এবং দুর্গাপূজার নাটক আমরা সবসময় করি। যে দুর্গাপূজার নাটকের মধ্যে আমরা দেখি মহিষাসুর মর্দিনী, দেখা যায় যে দুর্গা এসে অসুর বধ করে, কিন্তু এই অসুরটা কে, কেন বধ করে, এটা একটা বিরাট প্রশ্ন। তো আমরা ওদিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি কতগুলো কমন প্রশ্নের দিকে। সেই প্রশ্নগুলো আমাদের ছেলেমেয়েরা আমাদেরকে জিজ্ঞেস করে, আমরা উত্তর দিতে পারি না। তো উত্তর দিতে না পেরে আমরা অনেক সময় বিব্রত হই এবং ওদেরকে অনেকটা ধমক দিই যে এগুলো বলতে হবে না, এগুলো জিজ্ঞেস করতে হবে না, বড় হইলে বুঝবি। তো এই ধরনের প্রশ্নের উত্তর দিলে ওদের অজানাটা অজানায় থেকে যাবে। তো এই ধরনের কিছু প্রশ্ন নিয়ে আজকে আমাদের উপস্থাপনা হবে। ওরা জানবে, আপনারাও কিছুটা হয়তো জানেন, আপনারাও আরো একটু ভালো করে বুঝতে পারবেন এবং উত্তরগুলো হবে বাচ্চাদের মতো করে। এবং ওদের প্রশ্ন এবং উত্তর আপনারা দেখবেন যে স্টেজে আজকে দুর্গা চলে আসবে, স্টেজে আজকে লক্ষ্মী সরস্বতী সবাই চলে আসবে, কিভাবে ওদেরকে আনতে হয় সেটাও আজকে আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো ওদের ডাকে কিভাবে সরস্বতী, দুর্গা, লক্ষ্মী, কার্তিক, গণেশ আসে সেটাও ওদের মধ্যে এই সেন্সটা ঢুকাইতে হবে যে ডাকলে আসে এবং কিভাবে ডাকতে হয় সেটাও ওদেরকে শেখানো হচ্ছে। অতএব এই ছোট ছোট বাচ্চাদেরকে যদি আমরা একটু বলতে পারি যে ওদের কিভাবে কি করতে হবে, পূজাটার কি মাহাত্ম্য, কেন আমরা পূজা করছি, এই জিনিসগুলো যদি ওদের মধ্যে দিয়ে দেওয়া যায়, আমার মনে হয় দ্যাট উইল বি এ বিগ অ্যাসেট ফর আস। সো আমি সবাইকে বাড়াচ্ছি না। তো এই যে ভিডিওটা বা এই যে ওদের যে অনুষ্ঠানটা আপনারা আজকে দেখবেন, এই যে নাট্য যে ইয়েটা গ্রন্থনা যেটা করা হয়েছে সেটা বেদ, পুরাণ, উপনিষদের সংমিশ্রণে করা হয়েছে এবং ওদেরকে যে এক্সপ্লেন করা হয়েছে সেটা সাধারণ ভাষায়, ঠিক বেদের ভাষায় না বা পুরাণের ভাষায় না। তো এই জিনিসগুলো আশা করি বাচ্চাদের বুঝতে সুবিধা হবে, আপনাদেরও বুঝতে সুবিধা হবে এবং ওদের প্রশ্নগুলো দেখবেন ঠিক বাচ্চাদের মতনই প্রশ্ন করা এবং ওদের এই প্রশ্নগুলোকে সংগ্রহ করে তার উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমরা। এবং এর জন্যে যাদের সহযোগিতা আমি পেয়েছি সেটা বাংলাদেশ থেকে আমাদের ছোট ভাই জয় চক্রবর্তী, ইন্ডিয়ার থেকে বিবেকানন্দ ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর রাকেশ দাস, আর এখানে টেকনিক্যালি যারা আমাকে সাহায্য করেছে তার মধ্যে কৃষ্টি বণিক আমাকে কিছু সফটওয়্যার রেফারেন্স দিয়ে আমাকে সাহায্য করেছে। আর সর্বোপরি যিনি আমাকে মানে বেশি উৎসাহিত করেছেন সে হচ্ছে আমার অর্ধাঙ্গিনী শ্রীমতী শম্পা রায়। তো আমরা জিনিসগুলো এখনই বলছি এই জন্যে কারণ নাটক শেষ হওয়ার পরে এগুলো নিয়ে কথা বলার সুযোগ থাকে না, কেউ আপনারা শুনতেও চান না আর আমাদের সময় থাকে না। তো আমি জাস্ট এই কথাগুলো একটু আগেই বলে নিলাম। আর যারা অভিনয় করেছে তাদের পরিচয়টা আপনারা নাটকের পরেই আমি দেব, একটু ধৈর্য ধরে আপনারা অপেক্ষা করবেন। আমরা কয়েক মিনিটের মধ্যে আমরা শুরু করব, আপনাদের ধৈর্য যদি ঘটাবো না, অপেক্ষা করুন, দেখা হবে। দাদা নাটক শুরু হলে গল্প করবেন না, টাকা থেকে সামনে